আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, সীমান্তে 6 মাসে নিহত 27 বাংলাদেশি, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। চলতি বছরের মার্চ থেকে আগস্ট এই 6 মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে প্রাণ হারিয়েছেন 27 বাংলাদেশি। এমন তথ্য উঠে এসেছে সরকারের একটি সংবেদনশীল গোয়েন্দা প্রতিবেদনে, যা সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, নিহতদের মধ্যে মার্চে 3 জন, এপ্রিলে 5 জন, মেতে 3 জন, জুনে 2 জন, জুলাইয়ে 8 জন এবং আগস্টে 6 জন। আগস্ট মাসের হত্যাকাণ্ডগুলোর মধ্যে আলোচিত ঘটনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের 1 আগস্ট পদ্মা নদীর নিশিরচর এলাকায় উদ্ধার করা হয় শফিকুল ইসলাম ও সেলিম মিয়ার লাশ। 31 জুলাই অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হন তারা। পরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। একইভাবে 16 আগস্ট পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মানিক মিয়া। বিএসএফের গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত হয় আরও 3 জন। 17 আগস্ট মেঘালয়ে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় পুলিশ ও জনতা 6 বাংলাদেশিকে আটক করে। নির্যাতনে 2 জনের মৃত্যু হয়। এছাড়া 29 আগস্ট সিলেটের কানাইঘাটে বিএসএফের গুলিতে নিহত হন আব্দুর রহমান। প্রতিবেদনে আরও বলা হয়, বিএসএফ তাদের সরকারের বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশি সহ মিয়ানমারের রোহিঙ্গা এবং কিছু ভারতীয় সহ 15টি সীমান্ত জেলা দিয়ে পুশিন অব্যাহত রেখেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা প্রবেশ বৃদ্ধি পেয়েছে। আরাকান সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি তাদের এলাকার সীমান্ত নিয়ন্ত্রণ সহ সশস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের 6টি জেলা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ি দিয়ে হেরোইন ও কক্সবাজারের সীমান্ত দিয়ে ইয়াবা বেশি প্রবেশ করছে। কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সাতক্ষীরা সীমান্ত ছাড়াও অন্যান্য সীমান্ত দিয়েও বিভিন্ন ধরনের মাদক প্রবেশ অব্যাহত রয়েছে। শুধু আগস্টেই আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে 15,155 বোতল ফেন্সিডিল, 26,30,000 ইয়াবা, 8 কেজি হেরোইন, 7 কেজি আইস, 8 কেজি কোকেন এবং 12,000 বোতল মাদক সহ বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশন। তবে গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে বলা হয়েছে, উদ্ধার হওয়া মাদকের কয়েক গুণ বেশি মাদক এখনও নজরদারির বাইরে থেকে যাচ্ছে। সিনথেটিক ড্রাগের চাহিদা বেড়ে যাওয়ায় পাচারও দিন দিন বাড়ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তেও পরিস্থিতি স্থিতিশীল নয়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যের বর্তমান অস্থিরতায় সীমান্তের বেশিরভাগ অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারা নিজেদের অবস্থান সুদৃঢ় করতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত গোলাগুলি চালাচ্ছে। এমনকি সীমান্তবর্তী এলাকাগুলোতে ল্যান্ড মাইন পুঁতে রাখায় সাধারণ মানুষও আহত হচ্ছে। প্রতিবেদনে 4টি সুপারিশও করা হয়েছে। সীমান্তে পুশিন ও অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে জনসচেতনতা ও বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার, বিরোধী অভিযান আরও শক্তিশালী করা, জল ও স্থল সীমান্তে আধুনিক যন্ত্রপাতি ও জনবল বৃদ্ধি, চোরাচালান নিরুৎসাহিত করতে ঘুমধুম, বান্ডুলা ও চাকডালা এলাকায় বর্ডার হাট স্থাপন। 6 মাসে 27 বাংলাদেশি মৃত্যু আর সীমান্ত জুড়ে মাদক বিস্তার। সব মিলিয়ে সীমান্ত এখন শুধু নিরাপত্তা নয়, মানবিক সংকটেরও এক জটিল চিত্র। শাহানা জাহান, নয়াদিগন্ত।